আরে আসুন 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 আসুন, বসুন বসুন বলুন। বাবাজি বাবাজি দাঁড়ান 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 দাঁড়ান, আরে দাঁড়াতে বলিনি, বসুন বসুন। আরে বাবা, আমি বলছি যে আপনাদের আগে থেকে কিচ্ছু বলতে হবে না, যা বলার সব বলবে এই জ্যোতিষ সম্রাট সম্রাট অভয়ানন্দ মহারাজ। বাবা কিছু তো বলুন। দাঁড়াও, দেখছো না কিছু একটা দেখছে। সপ্তমে রাহু। কি? রাহু সপ্তমে কোথায়? সে তো সারাক্ষণ আমার মাথায় ধেই ধেই করে নেত। কি কি বললে? তোমাকে বলিনি, ও। রাহুকে বলছি। মহাবিপদ। বিগত 7 বছর ধরেই চলছে। চলতেই হবে, শনি 7.5 চলছে। 7 বছর ধরে চলছে এটা জানো? চুপ করবে, বাবাজিকে বলতে দাও। হ্যাঁ, একদম সব ঠিকঠাক মিলে যাচ্ছে। মিলবে না মানে? আরে নবগ্রহ রাহু কেতু সব আমার আন্ডারে। মানে সব বাবার আন্ডারপ্যান্ট। তুমি চুপ করবে? এই যে, একদম চুপ। আপনার স্ত্রীর তো কাল সর্পযোগ। তার মানে ওই লক্ষিন্দরের মতো সাপের কামড়ে মরবি? ওগো ওগো, আমার কি হবে গো? ওগো, তুমি ছাড়া আমি কি করে বাঁচবো? কে আমাকে হাতা পেটা করবে? কে আমাকে ঝাঁটা পেটা করবে? ওগো, আরে আরে আপনারা থামুন থামুন থামুন। আরে আমি তো আছি, এত চিন্তা কিসে? বাবা, হ্যাঁ? তাহলে আমি কি সাপের কামড়ে মরবো? আরে না না, এ সর্প সে সর্প নয়। তবে? আরে এ হলো মহাকালের মহাকাল সর্প। অ্যানাকোন্ডা হ্যাঁ তোমাকে আস্ত গিলে খাবে। বাবা, এর কি কোনো প্রতিকার হবে না? প্রতিকার হবে না মানে? আরে আমি থাকতে তোদের চিন্তা কিসে? মহাকাল সর্প তোর কি করবে? আমি স্বয়ং বাবা মহাদেবকে বলে তোদের ওপর থেকে এই মহাকাল সর্পকে সরিয়ে নিতে বলবো। আর বাবার অর্ডার পেলে ওই মহাকাল সর্প তো তার লেজ গুটিয়ে পালানোর ভাঙর পাবে না। তাই করুন বাবা, তাই করুন। তাই করুন বাবা। হ্যাঁ, শুধু করতেই হবে। তাছাড়া ওর তো রক্তপাতের প্রবল সম্ভাবনা। তার বলতে বাবা, এই তো সেদিন আমাকে চেলা কাঠ দিয়ে মারতে গিয়ে নিজের হাতে লাগিয়ে সে কি রক্তারক্তি কাণ্ড। হ্যাঁ, সে রক্ত তো বন্ধ হচ্ছিলই না। কেতু, এসব কেতুর চাল। বাবা, কি করতে হবে? নবগ্রহ যজ্ঞ। তাই নবগ্রহ যজ্ঞে আমি কেতুকে এমন বান মারবো না, কেতুর দেহটাই দুটুকরো করে দেবো। তাই করুন বাবা, তাই করুন। বাবা, বলছিলাম কি কত খরচা পড়বে? কত খরচ পড়বে না? 2,53,719 টাকা 57 পয়সা মাত্র। এ কি গো, কি হলো গো তোমার? আরে ও কিছু নয়, তোর কাল আমি কোথায়? তুই মহাকাশে চলে গিয়েছিলি, আমি জলের ছিটা মেরে পথটাকে পিছল করে দিলাম, তুই সুরত করে নেমে এলি। বলছি ও বাবা, হ্যাঁ? অত
টাকা পাবো কোথায়? তা বললে কি হবে? এ তো মহাযজ্ঞ, এখনো তবু তোর হিসাবটা করিনি। ও থাক বাবা থাক, ও আমার রাহু কেতু যা নৃত্য করছে করুক। ও আমি বিগত 7 বছর ধরে সহ্য করেছি, আর নয় আগামী 70 বছরও করে নেব। অতদিন আর সহ্য করতে হবে না। কেন বাবা, তাহলে কেউ মারা যাবে? বালাই ষাট মরবে কেন? তবে ও সহ্য হয়ে যাবে। বাবা, আমরা তাহলে এখন উঠি? উঠলেই হবে? আগে হোম যজ্ঞের ডেট টাইম সব ঠিক করে ফেলতে হবে তো। ওটা এখন থাক বাবা, আগে পয়সাটা জোগাড় করি তারপর। তবে থাক। তাহলে আমরা এখন আসি বাবা। আমার ফিজ কত? বেশি নয়, দুজনের মাত্র 2000 টাকা। বাবা, কাল এসে সব দিয়ে যাব, আপনি ওই ডেট আর টাইমটা ফিক্সড করে রাখবেন। এই চলো, সাবধানে চলো, না হলে আবার ওই কাল সর্প আবার লেজের ঝাপটা মারবে। চলো 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 চলো। যা, চলে গেল, ভিজিটটাও দিল না। ভাবলাম ভিজিটটা পেলে একটু বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে যাব। কে কে রে? আমি আমি তোমার স্বামী। তুই যেটা আনতে বলেছিলাম এনেছো? একদম ভুলে গেছি, আসলে মাথার উপর গ্রহ নক্ষত্রের এত চাপ না। এবার আমি তোমার মাথার উপর চাপবো। ক্ষমা করো হে দেবী পুতনা। কি? না 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 না, আমার পুতুল রানী। শোনো, আজকেই আমার কান পাশা চাই। শনিবার আমার ভাইয়ের বিয়ে, ওখানে পরে যাব। ও বাবা, আজ তো সবে বুধবার। তাতে কি, এই কানে পরে সেট করে নিতে হবে না? পরে যদি কানে পড়লে ব্যথা হয়? ও ঠিক আছে, আমি আমি কালকেই তোমায় এনে দেবো। আসলে আজ একটা মুরগি ফাঁসিই ফেলেছি। সত্যি সত্যি বলছো? সত্যি মানে একেবারে বাবা বড় ঠাকুরের দিব্যি। ঠিক আছে, মনে থাকে জানো। না না, একদম চিন্তা করবেন না। আরে আমি থাকতে চিন্তা কিসের? এমন বশীকরণ করে দেব, দেখবেন কাল সকালে আপনার স্ত্রী আপনাকে দেবতা জ্ঞানে পুজো করছে। ঘরে ঘরে ঘরে। আরে না না, ও কিছু না, ও কিছু না। আসলে আমি এখন ঘাড়ের থেকে ভূত ছাড়াচ্ছি তো, তাই আর কি। ও, আমার কাজটা করে দেবেন তো বাবা? হ্যাঁ দেবো না কারণ, নিশ্চয়ই দেবো, আজই দেবো। আজই? হ্যাঁ, সন্ধ্যাবেলা। কিন্তু আজকে সময়টা শুভ। আরে অশুভর অটা কেটে দিলেই তো পূর্ণ শুভ লগ্ন। আপনি এক কাজ করুন, আজকে সন্ধ্যাবেলায় 21,101 টাকা নিয়ে আমার চেম্বারে চলে আসুন। আপনি কাল সকালে উঠে দেখবেন আপনার স্ত্রী আপনাকে ও বাবারে, মাগো মাগো, ও মাগো মাগো, বাবাগো বাবাগো, কিছু গো। কি হলো? কি হলো বাবা? ও কিছু না, আসলে ভূতটা ছেড়ে যাওয়ার আগে আমার একটা খুব ধাক্কা মেরে গেল। আপনার কোনো ক্ষতি হয়নি তো? আমার ক্ষতি করবে এমন ক্ষমতা কার? তবে এখন আমার ওসব সহ্য হয়ে গেছে। ঠিক আছে, এখন রাখুন, আমার তো এখন অনেক কাজ। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও আমার লক্ষ্মী পুতুল রানী। আমায় গলা টিপে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে? না, আমায় ক্ষমা করে দাও। ক্লায়েন্ট দাও বউয়ের কান পাশা বানাই, আমি হতভাগা একজন বউয়ের কেলানি খাই। আমায় একটা ক্লায়েন্ট দাও বউয়ের কান পাশা বানাই। মা মাগো মা, করালো বলনি মা,
ব্রহ্মময়ী তারা মা, মা তারা তারা তারা, জয় তারা জয় তারা জয় তারা। মা গো, একটা ক্লায়েন্ট দাও, না হলে আজকে আমার বউ আমার ধর্মুন্ড আলাদা করে দেবে মা। ভাই এসছে বোধহয়, আজকে আর লেজ মুন্ডু দেখলে চলবে না, ধরেই জবাই করে দিতে হবে। জয় মা, জয় মা, মা গো। এসো এসো বাবা কালু, এসো 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 এসো। এসব কেন আবার বাবা বের করছো? মা কালী ওসব দেখলে এক্ষুনি তাণ্ডব শুরু করে দেবে কিন্তু। তবে থাম, বেশি কপ চলে না, পুরো এফোর ওপর করে দেবো। কেন বাবা, আমি আবার কি করলাম? আমার কাছ দিয়ে কত টাকা বেরিয়েছিলি মনে আছে? আমি বলতে নেই বাবা, মায়ের সেবায় দিয়েছি। চুপ! মায়ের সেবা নাকি তোর সেবা? বউয়ের সেবায়, বউয়ের সেবায়। সে যাই হোক, কত? মনে নেই, মনে নেই। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। 31,301 টাকা। কি কাজের জন্য? ওই যে শত্রু দমনের জন্য। কতদিনের মধ্যে হবে বলেছিলিস? 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে। কেন শত্রু দমন হয়নি বাবা? সালা, গতকাল আমার শত্রুই আমাকে টপকে দিচ্ছিল বলে কোন রকমের পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণটা বাঁচিয়েছি। সে কি, তোমার কোনো ক্ষতি হয়নি তো বাবা? ক্ষতি হলে তুই বেঁচে দিস বল? মানে 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 আজ তোর খেল খতম। বাবা কালু, বাবা কালু, এবারের মতো আমার প্রাণ ভিক্ষা দাও বাবা, না হলে যে আমার বউটা বিধবা হয়ে যাবে। আর কাল যে আমার বউটা বিধবা হচ্ছিল, হ্যাঁ হয়নি তো, এইবার না এমন একটা কবজ বানিয়ে দেব। কবজ তোমার ওখানে গুজে তোমাকে কবরে পুঁতে দেবো সালা। কবজ? মা এ কি বলে? বাবা কালু, আমাকে কবরে দেবার আগে আমার বউটাকে একটু খবর দিও। আচ্ছা বাবা, আমার কি বাঁচার কোনো পথ নেই? যা টাকা নিয়েছিলি তার ডবল ফেরত দে। তো দিয়ে দেবো না, এক্ষুনি দে। এখন তো নেই। হাহ, তবে তোমার প্রাণটা দাও। ও বাবা, ও বাবা কালু, আমার এই একটা মাত্র প্রাণ, তুমি নিয়ে নিলে আমি বাঁচবো কি করে? চুপ সালা, বেশি না কপচিয়ে তাড়াতাড়ি টাকা বার করে দে। এ কি জ্বালায় পড়লুম রে বাবা, ঘরে বউ, বাইরে কালো গুন্ডা, আজ আমার ধর্ম আর কেউ জোড়া লাগাতে পারবে না। কি বিড়বিড় করছিস? তাড়াতাড়ি টাকা ছাড়, তাড়াতাড়ি টাকা ছাড়, আমার আজ অনেক কাজ পড়ে আছে। এখান থেকে বেরিয়ে দুটো করে টপ করে সুপারি নেওয়া আছে। ও বাবা কালু, আজ না হয় ওই দুটো দিয়ে কাজ চালিয়ে নাও, আমাকে না হয় কাল। এরপর লেট করলে কিন্তু তোকে দিয়ে খাতা খুলবো বলে দিলাম। ওরে বাবা, ওরে বাবা, আমি এখন কি করি? গলায় হাতে যা সোনার জিনিস আছে সব এখানে খুলে রাখ। এইগুলো খোল আগে। হ্যাঁ, দিচ্ছি। কাল সকালের মধ্যে আসল টাকাটা আমার ঠেকে গিয়ে দিয়ে আসবি, ঠিক আছে? মনে থাকে যেন। থাকবে। আজ
কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এখন আমাকে বাড়িতে আমার পুতনার হাত থেকে কে রক্ষা করবে? আজ এই জ্যোতিষীর দিন শেষ। হে 33 কোটি দেবতা, আমাকে রক্ষা করো, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। কই গো গিন্নি, কোথায় গেলে? একটু এসো না। এ কি হয়েছে? কি হয়েছে তোমার? বলছি আমাকে একটু ঘরে নিয়ে চলো আগে। চলো 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 সাবধানে চলো 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 সাবধানে 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 আস্তে 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 চলো 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 সাবধানে চলো সাবধানে 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 এসো। বসো 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 সাবধানে। আরে তোমার এই অবস্থা হলো কি করে? জল খাবো। আচ্ছা জল। আচ্ছা বসো বসো, আমি জল নিয়ে আসি। এই নাও, জল নাও। হ্যাঁ, এবার বলো তো কি করে এমন হলো? সেটাই তো বলছি, তোমার জন্য এক জোড়া কান পাশা কিনে সবে দোকান থেকে বেরিয়ে। খান পাশা? কোথায় কোথায়? আর বললো না, ওই কিনে বেরোনোর সঙ্গে সঙ্গে কোথা থেকে দুটো গুন্ডা এসে আমাকে ধুমধাম মেরে সব কেড়ে কুড়ে নিয়ে চলে গেল। ও মা গো, এ কি বলছো গো? তবে আর বলছি কি, তারপর তারপর তুমি ওদের সাথে ফাইটিং করতে পারলে না? কি বলছো তুমি? তাদের হাতে ইয়া বড় বড় ছুরি পিস্তল, আমাকে মেরে ধরে দেখো না সব কেড়ে কুড়ে নিয়ে চলে গেল। এই শোনো না, বলছি আশেপাশে কেউ ছিল না? ছিল তো, কিন্তু ওরা ওই সশস্ত্র গুন্ডাদের সাথে কি কখনো লড়াই করতে পারে? এই বলছি কেউ মোবাইলে ছবি তোলেনি? আবার ডাকাতির ছবি দেখতে হেব্বি। আমি মরছি আমার জ্বালায়, উনি আবার ছবি নিয়ে পড়লেন। দাঁড়াও, তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? আরে মোবাইলে সেলফি তুলে স্ট্যাটাসে দিতে হবে না? এতে কি হবে? ছবি তো তুলবে মোবাইলে, কাঁচি দিয়ে কি হবে? আরে চুপ করো না। দেখি 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 কই মাথাতে তো কিছু নেই। দেখি দেখি এবার হাতটা। হাতেও তো